নয় বা আমাদের অ্যাসিওরের ফেস ওয়াশ ইউজ করা সম্ভব নয়, যে কারণে আমরা এটা দিয়ে ক্লিন করব। এবার হচ্ছে ওর স্কিনে কিছু কিছু জায়গায়, যেহেতু ওর বয়সটা ছোট, মানে হচ্ছে টিনেজ থেকে সদ্য বেরিয়েছে, আর এই পিম্পলস গুলো যতটুকু আছে আর 2-1 বছরে আর নতুন করে পিম্পলস ওর হবে না, যদি না খুব বেশি পলিউশন এই জিনিসগুলোর মধ্যে যায়। যেমন হচ্ছে আমি আমার কথা বলি, লাস্ট 2-1 বছরে আমার ছোটখাটো এরকম জায়গায় গালে পিম্পলস হতে স্টার্ট করেছিল, পরে গিয়ে ফিল করলাম যে আমার স্কিনে পিম্পলস নর্মালি এখন তো হওয়ার কথা নয়, তো হচ্ছে কেন না, আমি অনেক বেশি বাইরে ট্রাভেল করছি, অনেক বেশি বাইরে ট্রাভেল করতে হয়, যে কারণে তো স্কিন ক্লিন করা আরো ভালোভাবে স্টার্ট করলাম, মানে ডাবল ক্লিনজিং। একবার করে মুখ ধুয়ে নিলাম, তারপরে আবার আমি করলাম। তো ক্লিন করাটাও আমাদের যেরকম ড্রাই স্কিন, অয়েলি স্কিনে ঠিকঠাক প্রোডাক্ট ইউজ করা জরুরি, তার সাথে সাথে কিন্তু ক্লিন করাটাও অনেক বেশি জরুরি। আমরা যদি ক্লিন ঠিকঠাক না করি আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে না। অসুবিধা হলে বলবে না। লিপস্টিক মুছে নিই, ডোন্ট ওয়ারি, আমারও খুব ফেভারিট জিনিস, লিপস্টিক ছাড়া বাইরে বেরোতে কষ্ট হয়। তারপরে কি করব, তারপরে আমরা ইউজ করব ফেস মিস্ট। আমরা সবাই জানি ফেস মিস্টের গুণাগুণ। আমরা যখন ক্লিন করছি, আমি বেসিকটাই বলে দিচ্ছি, হ্যাঁ, ফেস আমরা যখন ক্লিন করি তখন কি হয়, আমাদের যে পোরস গুলো আছে, যেহেতু সেলুলার লেভেলে গিয়ে ডিপ ক্লিনজিং অয়েল কাজ করছে, তো পোরস গুলো যেগুলো আছে সেটা কিন্তু আমাদের হালকা ওপেন হয়ে যায়, ঠিক আছে। এবার যখন ওপেন হয়ে যায় তখন পরে যে সেটার জন্য ধুলোবালি ভেতরে গিয়ে কিছু পিম্পলস বা অন্য কোনো, যেটা বললাম যে সেনসিটিভনেস হয়ে যাওয়া, সেই জিনিসটা হলেও হতে পারে। তো তার থেকে বাঁচার জন্য আমাদের কি ইউজ করা উচিত, ফেস মিস্ট। এটা 2-3টে কাজ আছে। এক, আমাদের যে পোরস গুলো আছে সেগুলোকে নিজের জায়গায় ফিরিয়ে আনা, মানে নর্মালাইজ করা। সেকেন্ড হচ্ছে আমাদের টোন ইমপ্রুভমেন্ট করা, টোন, আমাদের স্কিনের যা টোন রয়েছে সেটাকে ইমপ্রুভমেন্ট করা। আর থার্ড হচ্ছে আমরা যখনই এটাকে ইউজ করবো আমার স্কিনকে কিন্তু ইনস্ট্যান্টলি একটা হালকা ময়েশ্চার প্রোভাইড করে স্কিনকে আরো সফট দেখাতে হবে। ক্লিয়ার? এর থেকে বেশি আমার দরকার নেই, হয়ে গেল আমার। এটা আমি এয়ার ড্রাই করব, এয়ার ড্রাই ও এমনিও ছেড়ে দিতে পারি, বা আমার হতে পারে যে আমি হালকা একটু এমনও করে নিলাম, যা খুশি। আমি ওর গালে এমন কিছু বেশি কিন্তু নেই। তো তারপরে আমি কি ইউজ করতে পারি, তারপরে আমি ইউজ করবো ভিটামিন সি সেরাম। ভিটামিন সি সেরাম ইউজ করলে কি হবে, ওর হালকা একটুখানি দাগ আছে কিন্তু, রাইট, বেশি আমার দরকার নেই স্কিন কেয়ার, হালকা একটু দাগ আছে। আচ্ছা, তার সাথে একটা জিনিস, যখনই আমি ইউজ করব, আপনারা সবাই হয়তো দেখলেন যে আমি যখনই ক্লিন করলাম আমি কিন্তু গলাও ক্লিন করেছি। তো আমাদের এজিং সবার আগে গলায় আসে, তাই জন্য আমরা যখনই স্কিন কেয়ার ইউজ করব মুখের সাথে সাথে কিন্তু আমরা গলাতেও করব। বসে গেল পুরো একদম অয়েল ফ্রি। তারপরে কি, ওর স্কিনে যেটা সমস্যা সেটা হচ্ছে ওর স্কিনে একদমই সম্ভবত, আমি সঠিক জানি না, সম্ভবত স্কিন কেয়ার তো হয়, হ্যাঁ, তো সম্ভবত যেটা বললাম, সম্ভবত স্কিন কেয়ার খুব বেশি হয় না, মানে ময়েশ্চারের অভাব আমি অনেকক্ষণ ধরেই নোটিস করছিলাম। তো আমি যেটা করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করব, ইন্টেন্স হাইড্রেশন। এবার ইন্টেন্স হাইড্রেশন কিভাবে আমাদের স্কিনে কাজ করে সেটা কি কোনো কারোর আইডিয়া আছে? আমি যদি ইনগ্রেডিয়েন্টস নাও বলি তো, ইন্টেন্স হাইড্রেশন, হাইড্রা কথাটার মানে হচ্ছে আর্দ্রতা, জল বা আর্দ্রতা। এটা আমাদের স্কিনে সেলুলার লেভেলে যায়, আর এর মলিকিউলস এর মধ্যে যা জল আছে সেটা আমাদের সেলে বাস্ট করে। এবার যখনই এটা বাস্ট করবে তখনই আমাদের স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং আর হাইড্রেটেড দেখায়, যে কারণে ইন্টেন্স হাইড্রেশন। মানে খুব সাধারণ এক্সাম্পল দিয়েও যদি আমি বোঝাই তাহলে আমি এটা বলতে পারি যে কিসমিস, আঙুর
দেখতে কিন্তু সুন্দর থকথকে থোকা একটা সুন্দর লাগে। দুটোর মধ্যে যদি আমি তুলনামূলকভাবে বলি, সেই কারণে আমাদের কিন্তু সব সময় স্কিনে ময়েশ্চারাইজার ইউজ করা উচিত, সেটা অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক। এবার কেন দরকার অয়েলি আর ড্রাই এ দুটোতেই, কোনো আইডিয়া কারণ? ড্রাই স্কিনে তো জল নেই, চলো অয়েলি স্কিনে কি কেন আমরা ইউজ করব ময়েশ্চারাইজার, কোনো আইডিয়া? আচ্ছা আমি বলে দিচ্ছি। অয়েলি ড্রাই স্কিন এমন একটা ড্রাই স্কিনে যখন আমরা ময়েশ্চারাইজার ইউজ করব, কারণটা হচ্ছে আমার ড্রাই স্কিনে যে আমাদের অয়েলটা হয় সেটা ড্রাই স্কিন প্রডিউস করতে পারে না বা তৈরি করতে পারে না। অয়েলি স্কিন কিন্তু সেটা পারে, কিন্তু অয়েলি স্কিন সেটা ধরে রাখতে পারে, যেটার জন্য অয়েলি স্কিনেও আমার ময়েশ্চারাইজার দরকার, কিন্তু অয়েলি স্কিনের মতো যে ময়েশ্চারাইজার সেটা দরকার, সেটা আমাদের কাছে কি আছে? ইউথ এলিক্সার। ক্লিয়ার? এবার আমি কি নিচ্ছি? SPF 50। এবার হচ্ছে আরে ম্যাম এখন তো 6টা বেজে গেছে, কি দরকার আছে, তাই না? SPF 50 এর মধ্যে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। এবার ব্রড স্পেকট্রামের কাজ কি? ব্রড স্পেকট্রামের কাজ হচ্ছে আমাদের স্কিনকে ফ্রি র্যাডিক্যালস ফ্রি রাখা। ও এখানে আছে, এখান থেকে বাড়িতেও যাবে, বাড়ি যাওয়া মানে এখানে হয়তো খুব বেশি পলিউশন নেই, রাস্তায় নামলেই পলিউশন। এবার পলিউশন মানে হচ্ছে ফ্রি র্যাডিক্যালস মানে কি, কারোর কোনো জানা আছে, কোনো আইডিয়া? ওকে ফাইন, আমি বলি, বলবো না ছেড়ে দেবো? ফ্রি র্যাডিক্যালস মানে হচ্ছে আমরা গরমে যখন বাইরে বেরোই বা শীতেও বেরোচ্ছি, বেরোনোর পরে এরকম অনেক সময় হয় না, আমরা যখন গাল মুছি, গলা মুছি, হাতে বালি বালি এরকম ফিলিং হয়, ওই জিনিসটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালস, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, বাট হাওয়ার সাথে মিশে থাকে সেই সূক্ষ্ম ধূলিকণা, যেটা আমাদের স্কিনকে দিনের পর দিন ড্যামেজ করে। এই সানস্ক্রিন ইউভিবি প্রোটেকশন তো দিচ্ছে, ওই ফ্রি রেডিক্যালস থেকেও প্রোটেকশন দিচ্ছে। মানে হচ্ছে আপনি সানস্ক্রিন লাগাবেন না, আপনার স্কিনে যদি 100টা জমা হয়, আপনার সানস্ক্রিন লাগালে হয়তো একটা পাওয়া যাবে। ক্লিয়ার? যে কারণে আমাদের কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করা দরকার। তাই কারোর যদি সন্ধ্যাবেলাও বাইরে বেরোনোর দরকার হয়, সে কিন্তু পুরো স্কিন কেয়ার করে সন্ধ্যাবেলাও বাইরে বেরোতে পারে এটা ইউজ করে। শুধু রাত্রে শোয়ার সময় স্কিন কেয়ার করলে আমরা সানস্ক্রিন লাগাবো। কত টাইম লাগলো? আমি অনেক কথা বলছিলাম বলে সময় লাগলো, কিন্তু কেউ যদি ডেইলি বেসিস করে, আমি সত্যি বলছি আমি নিজে করি, আমি পুরো প্রসিডিওর ফলো করে স্কিন কেয়ার করি, যেটার কারণে আমার স্কিন আমার এজের যে কোনো কারোর থেকে ভালো। ইভেন আমার বোন আমার থেকে 5 বছরের ছোট, আমরা যদি পাশাপাশি দাঁড়াই, ও আমার থেকে অনেকটা লম্বা, তো আমাকে ছোট বলা হয়, ওকে বড় বলা হয়। সিরিয়াস বলছি, আমাকে ছোট বলা হয়, ওকে বড় বলা হয়। মানে হচ্ছে তো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।